কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000। প্রিয় এজেন্টও 2টা। সোনার তরি আমি 10 থেকে আসছি। যে প্রথম হয়েছে আমি প্রথমে স্নান করেছি। আমি খুব আনন্দ হয়েছি। আমি দীর্ঘ বিশ্বাস ছিল আমি মানে এখানে এই বাসি আমি ইনশাআল্লাহ আমি প্রথম স্থান করবো। আমার আশা আকাঙ্ক্ষা ছিল। আমি কখনো আগে এরকম নৌকাবাজ দেখিনি, কিন্তু এখন আমার খুব ভালো লাগছে এই নৌকাবাজটা দেখে। মানে অনেক ভালো লাগছে, মানে আমি এত এক্সাইটেড যে বলে বোঝাতে পারবো না। যদি কেউ দেখতো তাহলে বুঝতে পারতো। আমি দেখেছি, আমার খুব ভালো লাগেছে। মানে এখানে অনেক সুন্দর নিয়ম কানুন চলেছে, মানে তারা নিয়মাবলী অনুযায়ী আর কি এই কাজগুলো সম্পূর্ণ করেছে। আমার খুব ভালো লেগেছে এবং আমি অনেক খুশি, যথেষ্ট খুশি। এরকম যাতে চলতে থাকে আগামী বছর, আরো আগামীতে যাতে এটা হয়, এইটা আমি চাই। এরকম সুন্দর একটি মানে স্বয়ংসম্পন্ন একটি মানে নৌকাবাজ করে দেখিয়েছে, এটা আমার খুবই ভালো লেগেছে। আমি খুবই আনন্দিত। হাজার বছরের ঐতিহ্য এই নৌকাবাইজ। আসলে ছোটবেলায় বাবা মায়ের মুখ থেকে শুনেছি যে সেই ছোটবেলায় বলতো যে নৌকাবাইজ অনেক মানুষ নিয়ে হয়, বড় বড় নৌকা নিয়ে হয়। তো সেটি আসলে এত বছর পরে জীবনে এই প্রথম দেখতে পারলাম যে এত সুন্দর একটি আয়োজন, এবং এই নৌকাবাইজ দেখতে পেরে খুব নিজেকে গৌরবমণ্ডিত মনে হচ্ছে। এবং এই ধারা যেন অব্যাহত থাকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পটুয়াখালীর জেলা প্রশাসককে যে এত সুন্দর একটি আয়োজন করেছে এবং এই ধারা যেন অব্যাহত থাকে। নৌকাবাইজ এটা তো আপনার বাঙালি সংস্কৃতির সাথে খুব খুব প্রাচীন কাল থেকেই এটি ঐতিহ্যগত ভাবে জড়িত। এই যে আমরা ছোটবেলায় দেখার সুযোগ পেয়েছি, বাট দীর্ঘদিন একটা গ্যাপ ছিল। এবং আপনি জানেন যে বাংলাদেশ নদীমাতৃক দেশ। এই নদীমাতৃক দেশের অধিকাংশই কিন্তু গ্রাম বাংলার নদীগুলো এখন প্রবাহ কিন্তু শুকিয়ে যাচ্ছে, যার জন্য এই ধরনের কিন্তু ঐতিহ্যবাহী যে খেলা, বাংলার যে ঐতিহ্যবাহী খেলাধুলা, এগুলো কিন্তু দিনে দিনে হারাতে বসেছে। পটুয়াখালী জেলায় পটুয়াখালী নদীতে এই নদীতে এত চমৎকার, যেহেতু পানির প্রবাহ আছে, যার জন্যই সম্ভব হয়েছে। পাশাপাশি যারা আয়োজন করেছেন, জেলা প্রশাসন এবং আমাদের মন্ত্রী মহোদয়ের একান্ত ইচ্ছা ছিল, যার জন্য এত সুন্দর একটি আয়োজন। এবং সেখানে আমাদের পটুয়াখালী সদর আসনের মাননীয় এমপি মহোদয়, ওনাদের ঐকান্তিক প্রচেষ্টাই কিন্তু এত সুন্দর একটি নৌকাবাইজ প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব হয়েছে এবং দেখে উপভোগ করার আমার সুযোগ হয়েছে। আমি মনে হয় দীর্ঘ মানে বললাম তো, ছোটবেলার পরে আর এই ধরনের আমি নৌকাবাইজ করার পরে যেমন থেকে দেখার কিন্তু সুযোগ হয় নাই, সৌভাগ্য হয় নাই। আজকে খুব ভালো লাগছে। এবং আপনি দেখেন যে চতুর্দিকে গ্রামের কিন্তু সাধারণ মানুষ নদীর দুই কূলে হাজার হাজার মানুষ কিন্তু অপেক্ষা করছে কখন এই বাইক শুরু হবে। তারা কিন্তু এই আনন্দ উপভোগ করার জন্য অপেক্ষা করছে। এতে কি বোঝা যায় যে এই ধরনের খেলা যে হারাতে বসেছে, এবং এই খেলা যে মানুষ উপভোগ করতে এখনো চায়। গ্রাম বাংলার মানুষজন, যে সাধারণ মানুষ যে এই ধরনের যে আমাদের গ্রাম্য ঐতিহ্য ধরে রাখতে চায়, তাদের উপস্থিতি কিন্তু এটা প্রমাণ করে। এই জন্য আমি আবারও এই বাইসের সাথে, এই খেলা আয়োজনের সাথে যারা জড়িত, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং সিকিউরিটির ব্যাপারে আমরা কিন্তু সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে রেখেছি। আমাদের যেন কোনো ধরনের কোনো দুর্ঘটনা না হয়, কেন ফায়ার সার্ভিস রাখা হয়েছে, পাশাপাশি পুলিশ আছে, নৌ পুলিশ আছে, সবাই কিন্তু এখানে কাজ করছে কোনো ধরনের দুর্ঘটনা যেন না ঘটে সেটা এড়ানোর জন্য। আসলে এটা তো আমাদের একটা ঐতিহ্যের অংশ, আমরা সারা জীবনে দেখে এসেছি। কিন্তু এখন আসলে অনেক সেতু নির্মাণ হয়ে গেছে, সে কারণে দেখা যাচ্ছে আপনার নদীগুলো অনেকখানি ভরাট হয়ে গেছে, ফলে এটি হারিয়ে যেতে বসেছে। আমাদের এই ঐতিহ্য যেন হারিয়ে না যায়, এই কারণে আমরা জেলা প্রশাসন পটুয়াখালী বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজন করেছি। আমরা আশা করছি এটি জনসাধারণকে যেরকম বিনোদন দিবে, একই সাথে এই যে ঐতিহ্যটি হারিয়ে যাবে না, আমাদের ভিতরে যুগের পর যুগ এটি বিদ্যমান। এটা একটি আমাদের জাতীয় খেলা এবং এই খেলাটি ইন্ট্রোডিউস করেন ব্রিটিশ লর্ড ক্লাইভ। বাংলাদেশের প্রধান ইন্ডিয়ান পূর্ব পাকিস্তান এবং ভারতকে, তারা ভারতের মানুষকে উজ্জীবিত রাখার জন্য, ঐক্যবদ্ধ রাখার জন্য গ্রামের যে সংস্কৃতি, এটার মধ্যে গ্রামের মানুষ থাকুক। এবং পরবর্তীকালে ৭৪ সনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই খেলাটি আমাদেরকে ইন্ট্রোডিউস করেন এবং এটা সমস্ত গ্রামের সমস্ত জেলায় এই খেলা প্রতি বছর অনুষ্ঠিত হয়। এটা একটি প্রতিযোগিতামূলক খেলা এবং রাষ্ট্রের জন্য এটা একটা সম্মানজনক, এবং গোটা জাতিকে এই খেলায় ঐক্যবদ্ধ করে, উৎসাহিত করে এবং নিজ ভবনে অনুপ্রাণিত করে।
এবং আমাদের ডাক এই খেলায় যে আসো আমরা একসাথে থাকি, একযোগে থাকি, এই নৌকা খেলায় প্রতিযোগিতা করি। বাংলা নববর্ষ পয়লা বৈশাখ বাঙালির প্রাণের অনুষ্ঠান, প্রাণের এই, পয়লা বৈশাখ। সুতরাং এই বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির সাংস্কৃতিক বিকাশের একটি অন্যতম উৎসব হিসেবে কাজ করে। যেসবে এই অনুষ্ঠানগুলিতে সাধারণত বাংলাদেশের শেখরের যে অনুষ্ঠান, আপনার সাঁতার, ক্রীড়া, হাডুডু, নৌকা বাইক, এগুলি দেখতে মানুষ পছন্দ করে এবং এগুলিকে এই পয়লা বৈশাখ উপলক্ষে উপহার দেওয়া, এটা বাঙালির সংস্কৃতির একটা অংশ। সুতরাং এই তারই অংশ হিসাবে আজকে জেলা প্রশাসন আয়োজিত আজকের এই নৌকাবাসী অনুষ্ঠানে আমি উপস্থিত থেকে এই যে বাঙালি সংস্কৃতির যে বিকাশের যে সহায়ক ভূমিকা, আমি যে সামান্যতম অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি, এই জন্য আমি নিজেকে ধন্যবাদ করি। যারা এই অনুষ্ঠানের আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমি মনে করি এই ধরনের বাঙালি সংস্কৃতির সাথে যে সমস্ত ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি জড়িত, এগুলি বেশি বেশি করার দরকার। এতে আমাদের বাঙালির যে একটা মনোভাব, জাতীয়তাবাদের যে বাঙালিত্বের যে মনোভাব, অসভ্যতায় বাংলাদেশের যে মনোভাব, সেটা আরো বিকশিত হবে এবং আগামী দিনকে এর মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম আরো ক্রীড়া সাংস্কৃতিক অঙ্কনের সম্প্রীতির মাধ্যমে ভালো থাকার একটা উপায় পাবে। সুতরাং আমি এই অনুষ্ঠানের আয়োজকদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে। তিনি আমাকে এলাকার একজন মন্ত্রী বানিয়ে এলাকার মানুষকে সম্মানিত করেছেন এবং তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন বলেই যে আমি আজকে এখানে এসে এই দায়িত্বটা পালন করার সুযোগ পেয়েছি। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আমার এলাকার 114 পটুয়াখালী জেলার সমস্ত জনগণের তরফ থেকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।